হরতাল মানে যা সবকিছু তাল নষ্ট করে ওইটারে কয় হরতাল। কি বলে? একটি রাষ্ট্রকে, একটি রাষ্ট্রের অর্থনীতির স্ট্যাবিলিটির জন্য চারটা জিনিস লাগে। কয়টা জিনিস? একটা হচ্ছে আমদানি, রপ্তানি, উৎপাদন, বিপণন, পরিবহন আর কি। বুঝলেন? কয়টা জিনিস? হরতাল দিলে এই চার জিনিস নষ্ট হয়, তখন দেশের ক্ষতি হয়। দেশের কি হয়? ক্ষতি হয়। তো 3 দিন হরতাল হইলো, মাস শেষে দেখলেন আপনার প্রতি মাসে লাভ হতো 27,000, 3,000 কম লাভ হয়েছে 27,000। ক্ষতি হয়েছে না? কত? কেমন ক্ষতি? লাভের ক্ষতি। কেমন ক্ষতি? আবার মনে করুন আপনি 10 লাখ টাকার মাল বোঝাই করলেন চান্দিনা থেকে, মাল যাবে ট্রাক ভর্তি করে কাপ্তান বাজার। যাত্রাবাড়ি যাওয়ার পরে দুর্বৃত্ত পেট্রোল বোমা মারলো, ট্রাক, সামান, হেল্পার, ড্রাইভার জ্বলে খাক। এটা কেমন ক্ষতি? পুরাই ক্ষতি। চালানো গেছে, লাভের তো প্রশ্নে আসে না, ক্ষতি আর ক্ষতি। মাহমুদ আলসি লেখেন, যে ব্যক্তি ইমানদার, ইমান হলো তার পুঁজি, ইমান আনার পরে যত বেশি নেক আমল করবে ব্যবসায় তার লাভ হবে, গুনার কাজ করলে লস হবে, কিন্তু তার মূল পুঁজি চালান ঠিক থাকবে, পরকালে সে কোনো একদিন জান্নাত পাবে। আর যে কাফের, তার ইমান নাই, তার চালান নাই, তার আগাগোড়াই ক্ষতি, চিরকালের জন্য সে জাহান্নামে যাবে। তাহলে মুমিনের ক্ষতি আর কাফেরের ক্ষতি এক হইতে পারে না। কাফেরের সাথে কোনো ব্যবসা নাই, আমাদের ব্যবসা আল্লাহর সাথে, আল্লাহর ব্যবসা আমাদের সাথে। কয়টা জিনিস আছে? লাভ, লস, হিসাব। এখন আসেন হিসাব। এখন কি হিসাব? আল্লাহ শিখাইছেন কোরআন শরীফে, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেক মানুষ যেন চিন্তা করে আগামীকালের জন্য সে কি পাঠাইলো। আগামীকাল মানে পরকাল, আগামীকাল মানে পরকাল। এই আগামীকালের জন্য আপনি কি পাঠালেন তার ব্যাখ্যা পাওয়া যায় হাদিস থেকে। সুনান তিরমিজিতে এসেছে, আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরামকে বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমরা তোমাদের হিসাব গ্রহণের আগে নিজেরা নিজেদের হিসাব গ্রহণ করো। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের হিসাব তো আল্লাহ নিবেন হাসরে, এর আগে নিজেদের হিসাব গ্রহণ করো। তখনই সেটাই হলো পরকালের প্রস্তুতি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সেটা পরকালের প্রস্তুতি, ঠিক কি না? ঠিক। আমার ভাইয়েরা, আপনি মুহাসাবা কিভাবে করবেন? মুমিন হিসেবে আপনার কাজ, এশার নামাজের পর ঘুমাতে যাওয়ার আগে আপনি চোখ বন্ধ করে মুরাকাবা করবেন, সারা দিনে কয়টা গুনার কাজ হয়েছে আপনার দ্বারা, কয়টা নেকের কাজ। যদি দেখেন নেকের চেয়ে গুনাহ বেশি, আপনি ঘুমাতে যাবেন না, আল্লাহর কাছে তওবা করবেন। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে নিবেন, 4 রাকাত নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে ঘুমাবেন। সারা দিনের সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হিসাব। এটা কি হিসাব? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আপনাকে হিসাব করতে হবে, আমি সারা দিনে কয়টা মিথ্যা কথা বললাম, কতজন মানুষের গীবত করলাম, কতজন মানুষকে ঠকালাম, কি অন্যায় করলাম, এই সব হিসাব করে আপনাকে তওবা করে বিছানায় যেতে হবে। সুবহানাল্লাহ। মানুষ মাত্রই গুনাহগার হতে পারে, গুনাহ তার দ্বারা, ঠিক কি না? ঠিক। সব মানুষ গুনাহগার না, আবরার যারা তারা গুনাহ থেকে পবিত্র। আমরা যারা সাধারণ মানুষ আমরা তো গুনাহগার, ঠিক কি না? ঠিক। কেউ বড় গুনাহগার, কেউ ছোট গুনাহগার। গুনাহ যদি হয়ে যায় কি করবেন? সুনান তিরমিজির হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, হযরত জুনদুব ইবনে জুদানা, যার প্রসিদ্ধ নাম আবু যর গিফারি, তাকে ডাক দিয়ে রাসূলুল্লাহ বললেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওরে আবু যর গিফারি, তুমি যেখানেই থাকো মহান আল্লাহকে ভয় করো। আমরা বাঙালি রমজান মাসে আল্লাহকে ভয় করি, শাওয়াল মাস থেকে আর ভয় করি না। মসজিদে গেলে আল্লাহকে ভয় করি, বাজারে গেলে আর আল্লাহকে ভয় করি না। যদি বাজারেও আল্লাহকে ভয় করতাম, মসজিদে যেইভাবে ভয় করি,
তাহলে তো মুসলমানের দ্বারা খাদ্যে ভেজাল মেশানো সম্ভব হতো না, পাল্লায় ওজনে কম দেওয়া সম্ভব হতো না। কথা বলে না? সম্ভব হতো? তাহলে আমরা যেভাবে মসজিদে আল্লাহকে ভয় করি সেভাবে বাজারে ভয় করি না। রমজানে যেভাবে আল্লাহকে ভয় করি সেভাবে শাওয়াল মাসে ভয় করি না। ঠিক কিনা বলেন? না, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, সুবহানাল্লাহ। আর যখনই তোমার দ্বারা গুনার কাজ হয়ে যায়, পিছনে একটা নেক আমল পাঠায় দাও। আমল নামায় নেক আমলের সামনে গুনাহ থাকতে পারে না। গুনার পরে বান্দা যদি নেক আমল করে, নেক আমলটা সামনের গুনাহটাকে আমল নামা থেকে ডিলিট করে দেয়। সেজন্য আপনি যখন রাতে হিসাব করবেন, আমার দ্বারা তো দিনে গুনাহ হয়ে গেছে, আপনি ওযু করে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে তেলাওয়াত করে তওবা করেন, শিশুর মতো নিষ্পাপ হয়ে ঘুমাতে যাবেন। যদি মৃত্যু হয় আপনি জান্নাতি বান্দা হিসেবে আল্লাহর সাক্ষাৎ পাবেন। এটা হচ্ছে ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, যেই দিন পরকালে গমন সেই দিনের প্রস্তুতি গ্রহণ। বলেন সুবহানাল্লাহ। পারবেন? কথা বলে না পারবেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। বলুন আল্লাহুম্মা আমিন।